এই রাইস কুকারের এই কানেক্টিং তারটা জ্বলে গেছে, এটার এক মাথা একদম জলে ভেঙে গেছে, দেখেন কি অবস্থা। এটাকে আমি এখন বাসাতে বানাবো। এটা বাজারে কিনতে গেছিলাম, এই জায়গাতে কানেকশন ছিল এটা, কিন্তু বাজারে পেলাম না। একটা ইলেকট্রনিক্সের বড় দোকান আছে, ওইটাতে পাই নাই। এখন আমি যখন টেক রিলেটেড কাজ করি, তাহলে আমি এটার জন্য বসে থাকবো কেন? অ্যাকচুয়ালি আমার কোনো ওস্তাদ নাই, আমি ইউটিউব থেকে এই কাজগুলো শিখেছি। আগে একটা ভিডিও বানিয়েছিলাম রাইস কুকার নিয়ে, 50 টাকা দিয়ে ম্যাগনেট চেঞ্জ করা, ভিডিওটাও দেখে নিতে পারেন। অনেক মূল্যবান ভিডিও আছে আমার এখানে, আমি কোনো ফেক ভিডিও বানাই না। তাহলে এটা এই পাশে এরকম ছিল, অন্য পাশেও ছিল এরকম, এটা ভেঙে গেছে। এটাকে বানালাম, এই 5 টাকা কিনে আনছিলাম। এটা যেখানে হিটার জাতীয় গরম ইয়েতে ব্যবহার করা হয়। আমার কাছে ইনসুলেটিং তামাটা ছিল, ওইটা ব্যবহার করছি। এটা না থাকলেও আপনি যে কোনো ইলেকট্রিকের তারের ভিতর থেকে চিকন হলে কয়েকটা তার নিতে হবে, মোটা হলে ভালো হয়। এই পাইপের মধ্যে দিয়ে এটাকে সাইজ মতো করে বানিয়ে নিতে পারেন। এই পাইপগুলো সহজে জ্বলে না, এটা বিশেষ করে গরম জায়গাতে ব্যবহার করা হয়। এটা বানালাম, দেখেন কি সুন্দরভাবে বানালাম। এক সাইড খোলা রাখছি কারণ এক সাইড স্ক্রু খুলে গেছে, ওটা খুলতে পারতেছি না, নষ্ট হয়ে গেছে। দেখেন এটা পরীক্ষা করে দেখছি, জ্বলতেছে না। এই জন্য এই পাইপগুলো যেখানে হিটার জাতীয় কিংবা গরম জায়গাতে ব্যবহার করা হয়। এই পাইপের ভিতরে ওই তারটা দিয়ে এটাকে বানিয়েছি, এখানে কানেকশন করে দিলাম। এখন একটা জিনিস কি জানেন, আপনারা সোশ্যাল মিডিয়ার পিছনে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, আপনাদের সময়গুলো নষ্ট না করে টেক রিলেটেড কাজ করেন, আপনার জীবন নিজেই প্রতিষ্ঠিত করতে পারবেন। কানেকশন লাগিয়ে দিলাম, দেখেন এটা পানি গরম হচ্ছে, একদম সব কিছু আপনাদের চোখের সামনেই দেখাচ্ছি। আর একটা সমস্যা, এটাতে রাইস হওয়ার পরে সুইচটা পড়ে না। এটা হয় বিশেষ করে এই সুইচের নিচে একটা পাত আছে, এটা ইনব্যালেন্স হয়ে গেলে রাইস হয়ে যাওয়ার পরও সুইচটা পড়ে না। এটাকে একটু ব্যালেন্স করে দিলে সুইচটা পড়ে যাবে। এই ধরনের অসাধারণ ভিডিও আমার চ্যানেলে আছে, লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকলে নিজের জীবন নিজে প্রতিষ্ঠিত করতে পারবেন, কারো মুখাপেক্ষি হতে হবে না।